আজ আমরা শিখব ক্যাপকাটের সাহায্যে কোনো একটি ভিডিওর নয়েজ কিভাবে রিমুভ করতে হয়। আরও শিখব ভিডিও থেকে অডিও সম্পূর্ণ রিমুভ করে নতুন অডিও কিভাবে অ্যাড করতে হয়। নতুন অডিও অ্যাড করে এই ভিডিওকে আরও প্রফেশনাল লুক দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে অ্যাড করতে হয়। চলুন কম্পিউটার স্ক্রিনে প্রসেসটি সহজভাবে বোঝার চেষ্টা করি। শুরুতে ক্যাপকাট ওপেন করি, প্লাস আইকনে ক্লিক করে কোনো একটি নিউ প্রজেক্ট ওপেন করি, দেন ইনপুটের মাধ্যমে কোনো একটি ভিডিও ফুটেজ এডিটিং বারে নিয়ে আসি। দেন ডান দিকে অডিও আইকনে ক্লিক করি। অডিও আইকনে ক্লিক করলে নিচে অনেকগুলো ফিচার শো করবে। অনেকগুলো ফিচার থেকে নর্মালাইজ আইকনটিতে ক্লিক করলে এই ভিডিওর মধ্যে যত নয়েজ থাকবে সবগুলো নয়েজ স্বয়ংক্রিয়ভাবে রিমুভ হয়ে যাবে। দেন যদি আপনি এই ভিডিওর অডিও সম্পূর্ণ রিমুভ করতে চান তাহলে ভলিউম নামক যে আইকনটি দেখতে পাচ্ছেন সে আইকনের বাম দিকে টেনে দিবেন। বাম দিকে টেনে দিলে এই ভিডিওর মধ্যে যে অডিও থাকবে অডিওটি সম্পূর্ণ স্টপ হয়ে যাবে অথবা রিমুভ হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় আপনি যে ভিডিও এডিটিং করতেছেন মূল ভিডিওর সাথে যে অডিওটি থাকবে সেই অডিওর ভলিউম যদি তুলনামূলকভাবে কম হয় এবং যদি এমন হয় আপনি চাচ্ছেন হলো ভিডিওর মধ্যে থাকা মূল অডিওর ভলিউম আরও বৃদ্ধি করবেন, সেই ক্ষেত্রে প্রসেসটি কি? সেই ক্ষেত্রে প্রসেসটি হলো ডান দিকে অডিওতে ক্লিক করলে যে আইকনগুলো আসে আইকনগুলোর মধ্যে ভলিউম ব্যবহার করে আমরা ভিডিওতে থাকা অডিও সম্পূর্ণ স্টপ করতে পারি অথবা একদম রিমুভ করে দিতে পারি। কিন্তু যদি আপনি ভিডিওর মধ্যে থাকা অডিওর ভলিউম আরও বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে প্রসেসটি হলো আইকনটিকে বাম দিকে না টেনে সেন্টার হলো এই পর্যন্ত। লক্ষ্য করবেন যখন এখানে 0 থাকবে তখন হলো সেন্টার। সেন্টার থেকে বাম দিকে যত টানবেন তখন মূল অডিওটি আরও কমবে, মূল অডিওর ভলিউম কমবে। কিন্তু যদি আপনি এই আইকনটিকে ডান দিকে টানেন তখন ভিডিওতে থাকা মূল অডিওটির ভলিউম তুলনামূলকভাবে বাড়বে। এই প্রসেসে আপনি চাইলে আপনার ভিডিওতে থাকা মূল অডিওর ভলিউমকে কমাতে পারেন অথবা পরিমাণ মতো বৃদ্ধি করতে পারেন। এই প্রসেসে আপনার ভিডিওকে প্রফেশনালভাবে মেক করতে পারেন। আশা করি প্রসেসটি বুঝতে পেরেছেন। ধরে নিচ্ছি আপনি ক্যাপকাটের সাহায্যে ভিডিও এডিটিং ভালোভাবে কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, কিভাবে নতুন ব্যাকগ্রাউন্ড সেট আপ করতে হবে, কিভাবে কালার গ্রেডিং করতে হবে, কিভাবে নয়েজ রিমুভ করতে হবে, কিভাবে ভিডিওতে থাকা মূল অডিওর ভলিউম একদম রিমুভ করা যাবে অথবা তুলনামূলকভাবে কিভাবে বৃদ্ধি করা যাবে ইত্যাদি প্রসেসগুলো আপনি ভালোভাবে জানেন। এখন আমরা শিখব হলো ভিডিও এডিটিং কমপ্লিট অথবা ভিডিও এডিটিং করাকালীন ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ ভিডিও চলাকালীন ব্যাকগ্রাউন্ডে সামান্যভাবে মিউজিক বাজবে এবং ভিডিওটি প্রফেশনাল লুক পাবে, ইন্টারেস্টিং দেখাবে। ধরে নিচ্ছি ভিডিও এডিটিং বারে থাকা এই ভিডিও থেকে মূল অডিওটি সম্পূর্ণ রিমুভ করা হয়েছে, অর্থাৎ বর্তমানে এই ভিডিওর সাথে কোনো অডিও নেই। ভিডিও এডিটিং কমপ্লিট করার জন্য ভিডিওকে প্রফেশনাল লুক দেওয়ার জন্য এই ভিডিওর সাথে একটি অডিও অ্যাড করতে হবে এবং অডিও অ্যাড করার পর ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক অ্যাড করতে হবে। এই প্রসেসটি কিভাবে? ভিডিওতে থাকা মূল অডিও সম্পূর্ণ রিমুভ করে নতুন অডিও
অ্যাড করার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। আপনি যেই অডিওটি অ্যাড করতেছেন অথবা যেই অডিওটি হালকা ব্যাকগ্রাউন্ডের মিউজিক হিসেবে অ্যাড করতেছেন, সেই অডিওটি কপিরাইট মুক্ত কিনা। যদি এমন হয় আপনি আপনার মূল ভিডিওর সাথে অডিও অ্যাড করার জন্য এবং হালকা মিউজিক হিসেবে অ্যাড করার জন্য যে অডিওগুলো চয়েস করে রেখেছেন, সিলেকশন করে রেখেছেন, সেই অডিওগুলো যদি কপিরাইট যুক্ত হয় তাহলে আপনার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। ধরে নিচ্ছি আপনার চয়েস করা অডিওগুলো কপিরাইট মুক্ত। নাও আপনি আপনার মূল ভিডিওর সাথে অডিও এবং হালকা মিউজিক হিসেবে অন্য অডিও কিভাবে ব্যবহার করবেন, সেই প্রসেসটি হলো বাম দিকে ইনপুটের মাধ্যমে কপিরাইট মুক্ত অডিও ক্লিপ অ্যাড করে নেবেন। অ্যাড করে প্লাস আইকনের মাধ্যমে অথবা মাউস দিয়ে ধরে টেনে মিউজিকটি অ্যাড করে নেবেন। অডিওটি অ্যাড করার পর যদি এমন দেখা যায় আপনার ভিডিওর তুলনায় অডিওটি বেশি লম্বা, সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে করণীয় হলো যেই অডিওটি অ্যাড করেছেন সেই অডিওতে ক্লিক করবেন। ক্লিক করে বাম দিকে এই আইকনটিতে ক্লিক করবেন অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল কে চাপবেন। চাপলে আপনার পরিমাণ মতো অডিওটি দুই ভাগ হয়ে যাবে। দুই ভাগ হয়ে গেলে যেই অংশটি আপনার দরকার নাই সেই অংশটিকে কিবোর্ড থেকে শুধু ডিলিট চাপলেই ডিলিট হয়ে যাবে। নাও আপনার ভিডিও এবং অডিওর পরিমাণ সমান। এখন যেই অডিওটি অ্যাড করেছেন সেই অডিওটির ভলিউম স্বাভাবিক আছে। যদি আপনি চান এই অডিওটির ভলিউম বৃদ্ধি করতে পারবেন অথবা চাইলে আরো কমাতে পারবেন। চলুন প্রসেসটি কিভাবে দেখি। প্রসেসটি হলো অডিওতে ক্লিক করবেন। ক্লিক করে ডান দিকে চলে আসলে দেখতে পাবেন ভলিউম, সেই আগের প্রসেসের মতোই। যদি আপনি বাম দিকে টানেন তাহলে অ্যাড করা অডিওর ভলিউম কমবে, আর যদি সেন্টারে রাখেন তাহলে অডিওর পরিমাণ স্বাভাবিক। যদি ডান দিকে টানেন তাহলে অডিওর ভলিউম তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। এই প্রসেসে আপনি মূল ভিডিওর সাথে অডিও অ্যাড করে ভলিউম কমাতে এবং বাড়াতে পারবেন। আশা করি প্রসেসটি বুঝতে পেরেছেন। নাও যদি আপনি হালকা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে প্রসেসটি কিভাবে? সেই ক্ষেত্রে প্রসেসটি সেম। অনুরূপভাবে আপনি ইনপুটের মাধ্যমে আরও একটি অডিও অ্যাড করবেন, যে অডিওটি সম্পূর্ণ কপিরাইট মুক্ত। অডিওটি অ্যাড করার পর সেই অডিওটিকে ভলিউমের সাহায্যে ভলিউমের মাত্রা কমিয়ে দিবেন পরিমাণ মতো কমিয়ে দিলে ব্যাকগ্রাউন্ডে হালকা মিউজিক হিসেবে থাকবে এবং মূল ভিডিওর সাথে যে মূল অডিওটি দিবেন সেই অডিওর ভলিউম তুলনামূলকভাবে একটু বেশি থাকবে। এই প্রসেসে আপনি মূল ভিডিওর সাথে মূল একটি অডিও এবং হালকা মিউজিক হিসেবে অন্য অডিও ব্যবহার করতে পারবেন, যা কিনা আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দেবে এবং খুব ইন্টারেস্টিং দেখাবে। আশা করি সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনার ন্যূনতম ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। যদি আপনি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তবে আমাদের পেজের ফলো বাটনে ক্লিক করার জন্য অনুরোধ রইল।
দেখা হবে পরবর্তীতে জ্ঞানার্জনের কৌতূহলী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।